আমার ২টা ক্যাপাসিটরই শর্ট। এটা ক্যাপাসিটর শর্ট না, নেটওয়ার্ক আইসি মানে শর্ট। পিএ যেটাকে বলে। আমরা এটা তুলে মেপে দেখব যে আসলে এটাই শর্ট নাকি অন্য কোনো সেকশন থেকে শর্ট। এটাই শর্ট। এটা তোলার পরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে নতুন আইসি লাগানোর আগে। কারণ পরিষ্কার না করলে আপনার পরবর্তীতে আইসিটি সঠিকভাবে লাগবে না। আমরা অলরেডি নতুন একটা আইসি আমাদের কিনে নিয়ে এসেছিল। এটা আমরা বল করে তারপরে আবার মাদারবোর্ডে লাগাবো। প্রথমে আমরা বল করে নেই বল পেজ দিয়ে। এই আইসিগুলো বল করা অতটা না, এগুলো সহজেই বল করা যায়। আইসিগুলো কেনার সময় সবসময় খেয়াল রাখবেন যে ভালো মানের আইসিগুলো নেবেন, কারণ এগুলো ভালো আইসি না হলে আপনার অনেক সময় নষ্ট করবে। কারণ একবার যদি আইসি আপনার খারাপ বাড়ায়, পরে আবার তোলা লাগবে, আবার পরিষ্কার করা লাগবে, আবার রিভলভ করা লাগবে। অলরেডি একবার বল করা হয়েছে, আর একবার করে নিচ্ছি যাতে কোনো বল মিস না হয়, একবার অ্যাকুরেট হয়। যার কারণে ২বার করে বল পেজ দিয়ে বল করে নিলাম। কারণ ২বার করলাম এই কারণে যে কাজটা যেন এক চান্সেই এক একবারেই হয়ে যায়। বল পেজ উপরে যেগুলো আগালা থাকে এগুলো পরিষ্কার করে নিয়ে লাগাতে হবে। তারপরে আইসিটি আমরা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে। যে এক্সট্রা বল এটি এগুলো থাকলে এগুলো আইসির বলগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে একটু পেস্ট দিয়ে বলগুলো শক্ত করে নেব যাতে বলগুলো আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখেছেন, এই ফোনটির সমস্যা, ফোন চালাতে চালাতে হুট করে অফ হয়ে গেছে, চালু হয় না, চার্জও ওঠে না। আর সেটা আমরা সার্ভিস করে দেখাবো। প্রথমে আমরা চার্জে দিয়ে দেখলাম ফোনটিতে কোনো চার্জিং ওয়াট শো করে না। পরে আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখলাম ৪৫ রিডিং ওঠে, আটকে থাকে। এই মিটারের ৪৫ মানে যেগুলো 3 ডিজিটের মিটার আছে ওগুলোর হচ্ছে ৩-৪ রিডিং ওঠে। প্রথমে আমরা ফোনটা খুলে নেব। অলরেডি আগেই আমরা খুলে নিয়েছি। মাদারবোর্ডটা খুলে আমরা নেটওয়ার্ক সেকশনটা আগে খুলব, কারণ এর আগেও আমি অনেকগুলো কাজ করছি, এগুলো নেটওয়ার্ক সেকশন থেকেই এই সমস্যাগুলো হয়। প্রথমে আমরা নেটওয়ার্ক সেকশনের যে ইনপুটে ভোল্টেজের ২টা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা মেপে দেখব যে শর্ট আছে নাকি। হ্যাঁ, আমার ২টা ক্যাপাসিটারই শর্ট। এটা ক্যাপাসিটার শর্ট না, নেটওয়ার্ক আইসি মানে শর্ট। পিএ যেটাকে বলে। আমরা এটা তুলে মেপে দেখব যে আসলে এটাই শর্ট নাকি অন্য কোনো সেকশন থেকে শর্ট। এটাই শর্ট। এটা তোলার পরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে নতুন আইসি লাগানোর আগে। কারণ পরিষ্কার না করলে আপনার পরবর্তীতে আইসিটি সঠিকভাবে লাগবে না। আমরা অলরেডি নতুন একটা আইসি আমাদের কিনে নিয়ে এসেছিল। এটা আমরা বল করে তারপরে আবার মাদারবোর্ডে লাগাবো। প্রথমে আমরা বল করে নেই বল পেজ দিয়ে। এই আইসিগুলো বল করা অতটা না, এগুলো সহজেই বল করা যায়। আইসিগুলো কেনার সময় সবসময় খেয়াল রাখবেন যে ভালো মানের আইসিগুলো নেবেন, কারণ এগুলো ভালো আইসি না হলে আপনার অনেক সময় নষ্ট করবে। কারণ একবার যদি আইসি আপনার খারাপ বাড়ায়, পরে আবার তোলা লাগবে, আবার পরিষ্কার করা লাগবে, আবার রিভলভ করা লাগবে। অলরেডি একবার বল করা হয়েছে, আর একবার করে নিচ্ছি যাতে কোনো বল মিস না হয়, একবার অ্যাকুরেট হয়। যার কারণে ২বার করে বল পেজ দিয়ে বল করে নিলাম। কারণ ২বার করলাম এই কারণে যে কাজটা যেন এক চান্সেই এক একবারেই হয়ে যায়। বল পেজ
উপরে যেগুলো আগালা থাকে এগুলো পরিষ্কার করে নিয়ে লাগাতে হবে। তারপরে আইসিটি আমরা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে। যে এক্সট্রা বল এটি এগুলো থাকলে এগুলো আইসির বলগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে একটু পেস্ট দিয়ে বলগুলো শক্ত করে নেব যাতে বলগুলো